الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم الصبر عند الصدمة الأولى أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسبت جميع خصاله صلوا عليه وآله أهل مير مسكن حوالي قعدا بني مير مدفن ديار المدينة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله حضرت খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদর্শ মহিলা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি মজলিসের সম্মানিত সভাপতি সহসভাপতি প্রধান বক্তা বরেণ্য অতিথি প্রধান আকর্ষণ আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার দিন প্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সে মহান মালিকের দরবারে যে মহান মালিক আপনাকে আমাকে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে দুনিয়ার সকল খারাপ জায়গা থেকে পার করে দুনিয়ার সব থেকে সুন্দর পরিবেশে সুন্দর মজমায় আল্লাহ তাআলা আমাদেরকে আগে আগে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সে মালিকের দরবারে আমরা অন্তরের অন্তরস্থল থেকে একবার শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করছি মানব জাতির দিশা, মানব জাতিকে পথ দেখানেওয়ালা, যিনি মানুষের মুক্তির জন্য আবির্ভূত হয়ে বিভিন্ন সময় বিভিন্ন কারণে মানুষের হাতে কষ্টের শিকার হয়েছেন।
তাইফের ময়দানে দন্দন মোবারককে শহীদ করা হয়েছে। বিভিন্ন সময় রাস্তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান অপদস্থ করা হয়েছে। তিনি সব কিছু সহ্য করেছেন যেন আমাদের পর্যন্ত দিনটা পৌঁছায়। এই জন্য সে রাসূলের প্রতি একবার দুরূদ পাঠ করছি, সকলেই মন খুলে প্রাণ ভরে ভালোবাসা নিয়ে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি আপনাদের সম্মুখে কালামে পাকের সূরা বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি ধৈর্যশীলদের সাথেই রয়েছি। সম্মানিত সুধী, এখানে একটি বুঝবার বিষয় হচ্ছে আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে বলেছেন, ঠিক আছে, তবে ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে বললেন। ধৈর্য তো প্রার্থনা করার জিনিস না, ধৈর্য ধারণ করার জিনিস। তাহলে আল্লাহ তাআলা এমনি কেন বললেন? নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করতে হয়। নামাজ ধৈর্যের মাঝখানে চলে আসে। ধৈর্য ধারণ করতে হবে, সাথে সাথে আল্লাহর কাছে নামাজ পড়ে কান্নাকাটি করতে হবে। ধৈর্য এমন এক মহৎ গুণ, যে গুণ সম্পর্কে হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। ধৈর্য খুবই তিক্ত, কিন্তু এর ফল খুবই মিষ্টি হয়। সকলেই বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ধৈর্যের আশ্চর্যজনক ফল দিবেন। ধৈর্য কয় প্রকার সেটা আগে জানলো। সম্মানিত সুধী, কোরআন হাদিস গবেষণা করলে 3 প্রকারের ধৈর্য আমরা পেয়ে থাকি। এক নাম্বার as-sabru আলাল মুসিব, as-sabru আলাল মাআসি। এক নম্বরের ধৈর্য হচ্ছে আপনার দিল চাচ্ছে গুনাহ করতে, গুনাহের পরিবেশে যেতে। অনেকের মন এখন চাচ্ছে মাহফিলের প্যান্ডেলের ভিতরে না এসে মেলার দিকে ছুটে যেতে, তারা সেই কাজ করতেছে। কিন্তু আপনারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে ঢুকে গেছেন, মাহফিলের ভিতরে বসে গেছেন, গুনাহের পরিবেশ থেকে নিজেকে বিরত রেখেছেন। এই যে ধৈর্য ধারণ করেছেন, এখানে যে ধৈর্য ধারণ করেছেন, এটাকে বলা হয় as-sabru আলাল মাআসি। আর এই as-sabru আলাল মাআসি, এই ধৈর্য যারা ধরবে, 3 প্রকারের ধৈর্যই থাকতে হবে। এটা সবথেকে মহৎ একটা গুণ, যে গুনাহের পরিবেশ থেকে নিজেকে কন্ট্রোল করে আমলের পরিবেশের ভিতরে এসে সেখানে থেকে সেখানে মজনা করে বসা, সেখানে আমল করা, নামাজ পড়া, ইবাদত বন্দেগী করা। এটা হচ্ছে 1 নাম্বার সবর, as-sabru আলাল মাআসি। 2 নাম্বার সবর হচ্ছে as-sabru আলাত তাআত। 1 নাম্বার যেটা বললাম এটার বিপরীত। মেলায় যেতে মন চেয়েছে, কিন্তু আপনারা অনেকে আছেন মেলায় যাইতে কান্না মন চায়, মেলা তো পাশে, এখানে অনেক বাচ্চারা আছে, এরাও তো ওদের মতোই বাচ্চা, কিন্তু তারা এখানে এসে বসে আছে, বয়ান শুনছে। এদেরকে আল্লাহ তাআলা বিশেষ এক প্রকারের আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। আমরা যারা আসছি তাদেরকে আল্লাহ তাআলা ওই যে ধৈর্যের ব্যাপারে, ধৈর্য খুব কঠিন হয়, তিক্ত হয়, কিন্তু ফলটা খুব মিঠা হয়, এই ফলটা দিবেন। 2 নাম্বার as-sabru আলাত তাআত, ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করা। নামাজ পড়তে যায় ডাইরেক্ট কিছু করি আর না করি, রুকুতে যায় ডাইরেক্ট সোজা হই আর না হই সিজদায় চলে যায়, এরকম না করে ধীরস্থিরতা অবলম্বন করে আস্তে আস্তে নামাজ পড়া। যদি আস্তে আস্তে নামাজ পড়তে পারি, ধীরস্থিরতা অবলম্বন
করতে পারি প্রত্যেকটা আমলের ভিতরে, এটাকে বলা হয় আসসাবরু আলা ত্ব। তৃতীয় নাম্বার সবর হচ্ছে আসসাবরু আলাল মুসিবা। মুসিবাতের কথা, বিপদ আপদের কথা হাদিস শরীফের মধ্যে 3 নম্বরে বর্ণনা করা হয়েছে। আসসাবরু আলাল মুসিবা, বিপদ আপদে ধৈর্য ধারণ করা। বিপদ আপদে ধৈর্য ধারণ করা খুব কঠিন জিনিস। বিপদ আপদে ধৈর্য ধারণ যারা করতে পারে, আল্লাহ তাআলা দুনিয়াতেও তাদেরকে পুরস্কার দেন। বিশেষ করে এই 3 প্রকারের ধৈর্য, আসসাবরু আলাল মাআসি, আসসাবরু আলাত ত্ব, আসসাবরু আলাল মুসিবা, এই 3 প্রকারের ধৈর্য যে সমস্ত বান্দাদের ভিতরে থাকবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দেন, যে সমস্ত বান্দাদের মধ্যে এই 3 প্রকারের ধৈর্য থাকবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যেদিন মিজানের পাল্লাকে দাঁড় করাবেন, যেদিন মানুষের মাথার আবহাওয়ার উপরে সূর্য চলে আসবে, যেদিন মানুষ ছেলে মেয়ে সবাই উলঙ্গ হয়ে দাঁড়ায় থাকবে, কেউ কারো দিকে তাকানোর মতো টাইম পাবে না। আজকে আমার আমল নামা বাবা হবে, আমল নামাটা ডান দিকে হালবে নাকি বাম দিকে হালবে, আজকে আমার ফয়সালা জান্নাত হবে না জাহান্নাম হবে, এই বেদনমান অবস্থার মধ্যে সকল মানুষ যখন চিন্তিত অবস্থায় থাকবে, আল্লাহ তাআলা আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলবেন, যাও গিয়া যায়া তুমি একদলকে ডেকে নিয়ে আসো যারা দুনিয়াতে ধৈর্য ধারণ করেছে। এই 3 প্রকারের ধৈর্য ধারণ যারা করেছে, এই 3 প্রকারের ধৈর্য যাদের ভিতরে আছে, তাদেরকে আল্লাহ তাআলা এই কিয়ামতের মিজানের পাল্লার সামনে দাঁড়ায় যারা কঠিন পরিস্থিতির মধ্যে বিরাজমান করবে, এদের ভিতর থেকে একদলকে আলাদা করা হবে। আলাদা করার পরে বলা হবে, যাও তোমরা জান্নাতের গেটের সামনে চলে যাও। কোনো হিসাব ছাড়া, কোন প্রকারের হিসাব বিকাশ ছাড়া একদলকে জান্নাতের গেটের সামনে যেতে বলা হবে। আল্লাহ তাআলার এই বান্দারা যাদের ভিতরে 3 প্রকারের ধৈর্য রয়েছে, আসসাবরু আলাল মুসিবা, আসসাবরু আলাল মাআসি, আসসাবরু আলাত ত্ব, এই 3 প্রকারের ধৈর্য যাদের ভিতরে আছে, তারা যখন জান্নাতের গেটের সামনে যাবে, হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলবেন, জান্নাতের গেটটাকে খুলে দাও। এই সমস্ত বান্দা দুনিয়াতে 3 প্রকারের ধৈর্যের ভিতরে ছিল, এদেরকে বিনা হিসাবে জান্নাতের ভিতরে ঢুকায় দাও। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই 3 প্রকারের ধৈর্য যাদের ভিতরে থাকবে, 3 প্রকারের ধৈর্য যাদের ভিতরে থাকবে, তারা ওই কাতার মধ্যে হতে পারবে। আমাদের ভিতরে আমরা কি এই 3 প্রকারের ধৈর্য নিজেদের ভিতরে ফিট করতে রাজি আছি কি নাই? যারা রাজি আছি একবার হাত তুলে দেখায়। আল্লাহ তাআলা যারা এখানে উপস্থিত আছে, এই 3 প্রকারের ধৈর্য দিনের ভিতরে ফিট করে দিই। আর যারা এখানে উপস্থিত আছি, কোন প্রকারের হিসাব বিকাশ ছাড়া জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিন আল্লাহ তাআলা। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে তো শুধু সবথেকে কঠিন হচ্ছে বিপদে আপদে ধৈর্য ধারণ করা। বিপদে আপদে ধৈর্য ধারণ করা খুব কঠিন, খুব কষ্টের। বিপদ যদি চলে আসে, এই পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা খুব কঠিন। তবে যারা ধৈর্য ধারণ করতে পারে, তাদের সুনাম আল্লাহ স্বয়ং তার মুখ দ্বারা করেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার স্ত্রী, তিনি একদিন সফরে গেলেন। সফর থেকে যেদিন ফিরবেন, সেদিন তার সন্তান যেটা ছিল, এই সন্তানটা মারা গেল।
সন্তান যখন মারা গেছে, স্বামীও ওই দিক দিয়ে বাড়িতে ফিরবে, স্বামী বাড়িতে আসবে, আর সন্তান মারা গেছে। এই পরিস্থিতিতে যদি আমাদের কোনো মা বোন হইতো, তাইলে তারা কি করতো বলেন তো? এখন আসছে মোবাইল, হ্যালো হ্যালো বলে কান্নাকাটি, আর বলতো তাড়াতাড়ি বাড়িতে আসো। কিছু হইতে না হইতে, স্বামী যদি বিদেশেও থাকে, স্বামীকে জেট দেওয়া শুরু। স্বামী যদি শহরে থাকে, যদি কিছু জ্বর বা কোনো রোগ বালাই বাচ্চা কাচ্চাদের হয়, এটা তো আল্লাহ প্রদত্ত, স্বামীকে ফোন দিয়ে বলে কিছু সময়ের মধ্যে 5 মিনিটের মধ্যে বাড়িতে আসো। এই লোকটা এখন বগুড়া আছে, এই লোকটা বগুড়া থেকে কিভাবে আসবে? মা বোনদের ধৈর্য কম, তবে কিছু মা বোনদেরকে আল্লাহ তাআলা এমন ধৈর্য দিয়েছেন, কিছু মা বোন এমন ধৈর্যশীল, যে ধৈর্যশীলদের ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং নিজে প্রশংসা করেছেন। তার মধ্যে একজন সাহাবিয়া নারীর ঘটনা আমি বলতেছি। তিনার সন্তান মারা গেছে, এদিক দিয়া তিনার স্বামী বাড়ির দিকে ফিরতেছেন। স্বামী যখন বাড়িতে আসার জন্য রওনা করছেন, স্ত্রী ভাবলেন আমার স্বামী কয়েকদিন পর্যন্ত কষ্ট করেছে, আমার স্বামী বাড়ির গেটের মধ্যে ঢোকার সাথে সাথে যদি আমি আমার স্বামী যদি আমি আমার সন্তান মরার কথা বলে দিই, আমার স্বামী কষ্ট পাবে, সে খাওয়া দাওয়া করবে না, এত পরিশ্রম করে আসার পরে তিনি কোনো কাজ করতে চাইবেন না, তিনি ভেঙে পড়বেন। এত ধৈর্যশীলা সাহাবিয়া ছিলেন। তিনি বললেন, তিনি মনে মনে ঠিক করে রাখলেন আমার স্বামী আসার সাথে সাথে আমি খবর দিব না। এজন্য তার নিত সন্তানকে সুন্দর করে কাপড়ের মধ্যে পেঁচায়া এই সন্তানকে তিনি তার খাটের এক পাশে সুন্দর করে রেখে দিয়েছেন। স্বামী যখন বাড়িতে ফিরেছে, স্বামী বাড়িতে ফিরে আসার পরে স্ত্রী প্রথমে খবর দেয় নাই আপনার সন্তান মারা গেছে। স্বামীকে স্ত্রী বলে, ওগো স্বামী, আপনি যান গিয়া একটু ফ্রেশ হয়ে আসেন, একটু গোসল টোসল ফ্রেশ হয়ে এখানে আসেন, খাওয়া দাওয়া করবেন। স্ত্রী সুন্দর খাবারের ইন্তজাম করেছে। বাড়িতে যে একটা দুঃখ দুর্দশা হয়েছে, এই কথা তিনি বুঝতে দেন নাই স্বামীকে। তিনি সুন্দর ইন্তজাম করেছে। স্বামী গোসল টোসল করে ফ্রেশ হয়ে স্বামী যখন ঘরের ভিতরে এসেছেন, খাবার খেতে বসেছেন, খাবার খেতে বসার পরে তিনি খাবার খাওয়া শুরু করেছেন। এখন সন্তানের কথা জিজ্ঞাসা করেন। আমাদের অনেকের সন্তান আদি আছে, সন্তান আদির কথা আমরা এমনি টাইমে ব্যস্ততার কারণে বলতে পারি না পারি। যখন খাবারের টাইম হয়, স্ত্রীকে একবার বলি যে সন্তান কেমন আছে, কি খবর। তো তিনিও সন্তানের কথা জিজ্ঞাসা করলেন, আচ্ছা আমাদের সন্তানের কি অবস্থা, সে কেমন আছে? কয়েক মাসের বাচ্চা মারা গেছে, এ খবর স্বামীকে না দিয়া স্ত্রী বলে, ওগো স্বামী, আপনার সন্তান খুব ভালো আছে, তাকে সাদা কাপড়ের মধ্যে পেঁচায়া সুন্দর করে বালিশের মধ্যে ঘুম পাড়ায় দিছি। স্বামী বলে, আচ্ছা ঠিক আছে। খাবার দাবার স্বামী শেষ করছে। শেষ করার পরে স্ত্রী তাও বলে না। স্বামী কিছুদিন বাহিরে সফরে ছিলেন, স্বামীর শারীরিক যে সমস্ত চাহিদা আছে, যেটার জরুরত আছে, এটা হতে পারে। স্বামীকে বলে না, স্বামীকে বলে আপনার কোনো দরকার থাকলে আমাকে বলতে পারেন, আমি যদি আপনার কোনো খেদমত করতে পারি এটা আমার সৌভাগ্য হবে। এবার স্ত্রী যখন এই প্রস্তাব করলেন, স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক হয়ে গেল। এইবার স্ত্রী সুন্দর করে যখন স্বামীর মাথা ঠান্ডা হয়ে গেছে, তখন স্বামীকে আস্তে করে বলে, ওগো স্বামী,
স্বামী একটা খবর দেওয়ার ছিল, সেটা হচ্ছে যদি আপনার কাছে কেউ কোনো আমানত রাখে, যদি কোনো কিছু আমানত রাখে আর এই আমানত যদি আপনার থেকে ফেরত চায়, তাই এই আমানতটা ফেরত দিতে আপনার কোনো কষ্ট লাগবে কি লাগবে না? আপনার কাছে একজন একটা জিনিস রাখতে দিছে, এই জিনিস রাখতে দেওয়ার পরে কয়েকদিন পরে এটা তো আপনার জিনিস না, এটা আপনার কাছে আমানত রেখেছে। রাসূলের কাছে সবাই আমানত রাখতো। রাসূলের কাছে মানুষ এসে হাজার হাজার টাকা আমানত রেখে যেত, কাফের মুশরিকরা আমানত রেখে যেত। রাসূলকে এই জন্য আমিন বলা হতো, সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রেখে যেত। তো স্ত্রী বলে, যদি আপনার কাছে কেউ কোনো কিছু আমানত রাখে, সেটা ফেরায় দিতে আপনার কোনো কষ্ট হবে? স্বামী বলে, না, কোনো কষ্ট হবে না। আপনাদের কাছে কেউ যদি কোনো কিছু আমানত রাখে, ওইটা ফেরায় দিতে কি কোনো কষ্ট হবে? একটু জোরে সরে বলি, কষ্ট হবে? কষ্ট হওয়ার কথা না। সবাই তো সুধী। স্বামী বলে, না, এটা তো কষ্ট পাওয়ার কোনো বিষয় না, কারণ ওই জিনিসটা আমার না, ওই জিনিসটা আমার নয়, ওই জিনিসটা আমি আমানত রেখেছিল আমার কাছে, একজন ফেরায় দিয়েছি, কষ্ট কিসের হবে? ওই বর্তমান জামানার যে অবস্থা, আমানতের তো রীতিনীতি নাই। যদি কেউ টাকা চায় কারো কাছে, তাইলে কিছু টাকা দেয়, দিতে চায় না। যদি টাকা অনেকও থাকে, বলে যে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কোন প্রকারের কোন টাকা পয়সা আমার কাছে নাই। যদি বলে ভাই ওইটা দিব হইনি, তাইলে বলে আচ্ছা ঠিক আছে ভাই, টাকাটা নিয়ে যান, মাসিক এত এত করে দিয়ে। একদম স্পষ্ট নিষেধ আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, আল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হারাম করেছেন। যারা সুদ খায় তারা যত পরবর্তী হয়, যত ধনী হোক না কেন, এই টাকা চিরস্থায়ী আপনার জন্য হবে না। এই টাকা দ্বারা আপনার কোনো উন্নতি হবে না। এমন একটা বিপদ আপনার সামনে চলে আসবে, এই টাকা এমনিতেই ওই রোগের জন্য, ওই বিপদের জন্য ওই টাকা খরচ করতে করতেই শেষ হয়ে যাবে। সকালে শুধু আমানত রাখা এবং আমানত যে নিবে, এটা একটা মহৎ গুণ। আমানত রাখতেও শিখতে হবে, আমানত দিতেও শিখতে হবে। ইসলামে বৈধ ফরজে হাসানা, টাকা আপনি দিতে পারেন, ফরজে হাসানার মাসলা জেনে এভাবে আপনাকে টাকা দিতে হবে, কোনো প্রকারের সুদ নেওয়া যাবে না। সকালে তো সুদই আমানত। তো স্বামী বলে যে না, একজন আমার কাছে আমানত রাখছে, সে আমানত আমার ফেরায় চেয়েছে, আমার এখানে কষ্ট পাবার কি আছে? স্ত্রী আবার বলে, স্বামী, ওগো স্বামী, আল্লাহ তাআলা আমাদের সন্তানকে আমাদের জন্য আমানত স্বরূপ দিয়েছিলেন। আল্লাহ তাআলা আল্লাহর আমানত যদি নিতে চায়, আল্লাহর আমানত যদি ফেরায় নিতে চায়, আপনার দিলে কোনো কষ্ট থাকবে? স্ত্রী কান্না করে আর কথা বলে, স্বামী আর বুঝতে বাকি নাই যে আমার সন্তান দুনিয়াতে আর নাই। স্ত্রী এই ধৈর্য দেখা স্বামী যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, রাসূলের কাছে যাওয়ার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখছে অমুক সাহাবী রাসূলের কাছে আসতেছেন, রাসূলের কাছে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়ে দিলেন। রাসূল কি সুসংবাদ দিলেন? রাসূল বলেন, তোমাকে বলার দরকার নাই, তোমার বলার দরকার নাই, আমি জানি তুমি কি বলতে আসছো। তোমার স্ত্রীর ব্যাপারে প্রশংসা করতে তুমি আসছো, তোমার স্ত্রী ধৈর্যশীল, এ বিষয়ে আমাকে বলার দরকার নাই, কারণ আসমানের মালিক আল্লাহ তাআলা এই বিষয়ে আসমানে ফেরেশতাদের মাঝে গল্প করেছেন, ফেরেশতাদের মাঝে গল্প গুজব করেছেন। জিবরিল আমিনের মাধ্যমে আমার কাছে খবর পাঠিয়েছে
তোমার স্ত্রীর ধৈর্য সম্পর্কে আল্লাহ তাআলা অবগত আছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, ধৈর্য এক মহৎ গুণ। তবে 3 প্রকারের ধৈর্য আমাদের ভিতরে থাকতে হবে। যদি আমাদের ভিতরে 3 প্রকারের ধৈর্যই থাকে, আল্লাহ তাআলা সর্বোচ্চ পুরস্কারের ঘোষণা দিয়েছেন, সেটা হচ্ছে জান্নাত। তবে ধৈর্য ধারণ করাটা খুব কঠিন। যেমন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এতটা ধৈর্যশীল ছিলেন, তিনাকে যখন জেলবন্দি করা হলো, এই কাফির মুশরিকরা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে তিনি প্রত্যেক দিন পিটাইতেন। প্রত্যেক দিন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে পিটাইত এবং এভাবে করতে করতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে এই কাফেররা শহীদ করে ফেলেছে। আমাদের ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে একজন ইমাম, আমাদের ইমামের নামটা কি বলেন তো? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমরা জানি তো সবাই, তিনি আমাদের ইমাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ জীবন ব্যবস্থা 4 মাযহাবের ভিতরে আছে। তবে সবচাইতে সুন্দর, পরিপাটি এবং সুশৃঙ্খল যে মাযহাব, সেটাকে বলা হয় হানাফি মাযহাব। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমরা তো কথায় কথায় ফতোয়া দিই, দেখি দেই না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি আসছে, এসে বলে, হুজুর, আপনার তো বাবা মারা গিয়েছে কিছুদিন পূর্বে, আপনার মাকে আমি বিবাহ করতে চাই। আমরা হলে কি করতাম বলেন তো? জুতা দিয়ে বাড়াইতাম না? জুতা দিয়ে বাইরে শুরু করতাম, দরকার হলে ইট মাইরা মাথাটাকে ফাটায় ফেলতাম। কিন্তু ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি কি করলেন? তিনি বললেন যে যদি আমার মা রাজি থাকে, তাইলে আমার মা যদি রাজি থাকে তাইলে তাকে বিবাহ দেওয়া যাবে। তবে আমার মার বয়স বেশি, আমার মা থেকে শুনতে হবে। তিনি জিন্দেগিতে কোনোদিন ফতোয়া দেন নাই। তিনি এত বড় ইমাম ছিলেন, ফতোয়া দিয়েছেন অনেক চিন্তা ভাবনা করে। সম্মানিত সুধী, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি মার কাছে ওই ব্যক্তিকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে মার কাছে প্রস্তাব রাখলেন, মা, অমুক ব্যক্তি আপনাকে বিবাহ করতে চায়, আপনি কি রাজি আছেন নাকি নাই? কেমন ধৈর্যশীল সন্তান ছিলেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম দুনিয়া। তিনি যখন এই প্রস্তাব মায়ের কাছে করলেন, মা বলে, বাবা, আমার অনেক বয়স হয়ে গেছে, 90-এর ঊর্ধ্বে আমার বয়স। এই বয়স আসলে বিবাহ করার বয়স নয়। আমি বিবাহ শাদী এখন করবো না। যাই আমাকে বিবাহ করতে চায়, যে ব্যক্তি আমাকে বিবাহ করতে চায়, তার জীবন ধ্বংস হয়ে যাবে। আমি বিবাহ শাদী করতে পারবো না, আমি রাজি না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রচুর ধৈর্য ছিল। সম্মানিত সুধী, একটা মজার ঘটনা শোনাই। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি এমনিতেই দুনিয়া বিখ্যাত হয় নাই। এই কথাটা শুনতে আশ্চর্য লাগলেও ইমাম দুনিয়া ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দিনে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টায় তিনি জেগে জেগে পড়ালেখা করতেন, মাসলা ইস্তেমবাদ করতেন, হাদিস মুখস্থ করতেন, কোরআন মুখস্থ করতেন, আমল বাকি যত কাজকলাপ আছে সবকিছু করতেন। তিনি 23 ঘন্টায় জেগে জেগে কাটাইতেন। শুধুমাত্র দিনের বেলা 1 ঘন্টা, যে টাইমে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রেস্ট নিয়েছেন, সে টাইমটা কখন? সম্মানিত সুধী, এই টাইমে আপনারাও যদি পারেন রেস্ট নেওয়ার একটু চেষ্টা করবেন। সেটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু বিছানার সাথে নিজের গাটাকে লাগাইতেন, একটু শুইতেন। এই শোয়াটা সুন্দর। আমরা এই টাইমে একটুখানি রেস্ট নিতে পারবো তো ইনশাল্লাহ? আমরা চেষ্টা করব প্রত্যেক দিন জোহরের নামাজের পরে 5 মিনিটের জন্য হইলেও একটু রেস্ট নেওয়া। সম্মানিত সুধী, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 24 ঘন্টার ভিতরে 23 ঘন্টা জেগে জেগে কাটাইতেন। এই 23 ঘন্টার মধ্যে 1 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা তো চলেই গেল, ওইদিকে 1 ঘন্টা জোহরের নামাজ পড়ে ঘুমাইতেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি তার বাড়ির দোতলার মধ্যে ঘুমাচ্ছেন, জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে। এমন সময় এক ব্যক্তি দরজায় এসে ডাক দেয়, ওই ইমাম সাহেব ঘরের মধ্যে আছেন নাকি? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তখন ঘুমাচ্ছিলেন, গভীর ঘুমের মধ্যে ছিলেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে জাগলেন। আমরা হইলে লাঠি নিয়ে দৌড়ে দিতাম, এই তুই আমাকে ডাকতে আসছিস? এত বড় সাহস! একটু ঘুম আসলাম, সারাদিন সারা রাত ঘুম নাই, আমার ডাকতে আসছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ধৈর্যশীল ছিলেন। তিনি বললেন, দরজাটাকে খুলে দিয়ে বললেন, বাবা কি বলতে চান আমাকে বলেন। ওই ব্যক্তি বলে, হুজুর একটা প্রশ্ন করতে আসছিলাম। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা কি প্রশ্ন করতে চান? নির্দ্বিধায় আমার কাছে প্রশ্ন করতে পারেন। ওই ব্যক্তি বলে, হুজুর যে প্রশ্নটা করতে আসছিলাম সে প্রশ্নটা ভুলে গেছি। এবার রাগ উঠতে না, আমরা হইলে রাগ উঠতে না। প্রথমে প্রশ্ন করতে আসছে, ভোক্তা নষ্ট করে দিচ্ছে, বুঝলাম। দ্বিতীয়ত আবার ভুলে গেছে। আমরা হলে বলতাম, এই লিখে নিয়ে আসতে পারো নাই। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন না, এত বড় ধৈর্যশীল ছিলেন। তিনি বলেন, বাবা প্রশ্নটাকে মনে করে পরে আবার আইসেন, সমস্যা নাই। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আবার দরজাটাকে বন্ধ করে দিয়ে 7-8 মিনিট আবার ঘুমিয়ে গেছেন। গভীর ঘুমের মধ্যে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন আচ্ছন্ন হয়ে গেছেন, এমন সময় দরজায় আয়েশা ওই ব্যক্তি আবার করাঘাত করে, হুজুর হুজুর দরজাটা খুলে, এইবার প্রশ্নটা করে পড়ছে, তাড়াতাড়ি দরজা খুলে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দরজাটাকে খুলছেন। দরজা খোলার পরে বলে, বাবা কি প্রশ্ন করতে চান করতে পারেন, কোনো সমস্যা নাই। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, এখন প্রশ্ন করেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। খুব ভাবছেন দুইবার, কোনো সমস্যা নেই, প্রশ্নটা করে দেখো। ওই ব্যক্তি বলে, হুজুর প্রশ্ন তো মনে পড়ছিল, কিন্তু আপনার বাড়িতে যে সিঁড়িটা দেওয়া আছে গাছের ঝোপ দিয়ে বানানো, ওই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমি প্রশ্নটা ভুলে গেছি। আমরা হলে এবার তো অবশ্যই পিটাইতাম না, বলেন তো, পিটাইতাম, ঠিক না? আমরা হলে আগে পিছন দিতাম। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত ধৈর্যশীল ব্যক্তি ছিলেন। তিনি বলেন, বাবা আচ্ছা ঠিক আছে, যান এইবার গিয়া আপনি মনে করে আসেন কি প্রশ্ন করতে চান। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আবার ঘুমের ভিতরে চলে গেছেন। 7-8 মিনিট আবার ঘুম আসছে। 7-8 মিনিট গভীর ঘুমের মধ্যে যখন আচ্ছাদন হয়ে গেছে, সারা রাত সারাদিন না ঘুম পারলে না হয়, চোখটা নেমে আসে, একদম ঘুমের ঘরে চলে গেছেন। এমন সময় আবার এসে চর্চায় করাঘাত করে, হুজুর একটা প্রশ্ন ছিল। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দরজাটা খুলে দিয়েছেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা প্রশ্নটা কি মনে পড়েছে? ওই ব্যক্তি বলে, হুজুর এইবার প্রশ্নটা মনে পড়েছে,
ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, প্রশ্নটা কি? ওই ব্যক্তি বলে, হুজুর, মানুষ যে পায়খানা করে এই পায়খানাটা কি তিতা না মিষ্টি? মানুষের পায়খানা এটা কি তিতা না মিষ্টি, এটা কি মানুষ জানা কোনোভাবে সম্ভব? কেউ কি পায়খানা কখনো খায়? এটা কি খাওয়ার জিনিস? খাওয়ার জিনিস বলে? এটা তো খাওয়ার জিনিস না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমরা হইলে মাথা ফাটায় দিতাম, কিন্তু ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ধৈর্যশীল ব্যক্তি ছিলেন, এত বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন, তিনি বললেন, বাবা, যে পায়খানাটা যেটা টাটকা এইটা মিষ্টি, আর যেটা মানে দুই এক দিনে এটা হচ্ছে বাসি। ওই ব্যক্তি আবার উল্টা ঝাড়ি দেয়, বলে, আরে হুজুর, আপনি কেমনে জানলেন পায়খানা মিষ্টি না তিতা? উল্টা ঝাড়ি দেয়, বলে, মিষ্টি না তিতা এটা কেমনে জানলেন? তার মানে হুজুর, আপনি পায়খানা খেয়েছেন। সম্মানিত সুধী, এরপরে এই বাবা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ধৈর্য হারায় না। কিছু ব্যক্তি থাকে, কিছু মানুষ থাকে, এই ধরনের অনেক প্রশ্ন করে বসে। অনেকে প্রশ্ন করে, খেজুর গাছ আর লাউয়ের গাছ কোথা থেকে আসলো? প্রশ্ন করে, আমাকে একজন বলছে, আচ্ছা, খেজুর গাছ আর লাউয়ের গাছ কোথা থেকে আসছে? এ প্রশ্নের উত্তর কি হবে? ওই ব্যক্তি বলে যে, হুজুর, এ প্রশ্নের উত্তর হচ্ছে, খেজুর গাছ, গাছ তো গাছই আল্লাহ তৈরি করছেন। আমি বলছি গাছ তৈরি করছেন আল্লাহ, হয়ে গেছে শেষ। ওই ব্যক্তি বলে, হুজুর, ভুল উত্তর। খেজুর গাছ আর লাউয়ের গাছ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দুইটা ধর্ম মোবারক শহীদ হয়েছে সেখান থেকে হয়েছে। সম্মানিত সুধী, আমি বললাম, যদি তাই হয়ে থাকে, ঈসা আলাইহিস সালামের মা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 500 বছর পূর্বে ঈসা আলাইহিস সালামের জন্ম যখন হয়, তখন ঈসা আলাইহিস সালামের মা যে খেজুর খেয়েছিলেন, এখানে যে খেজুর খাওয়ার কথা বলা হয়েছে, তিনি যে খেজুর গাছের নিচে থেকেছেন, যদি রাসূলের দমদম মোবারকের মাধ্যমে খেজুর গাছ আর লাউ গাছের উৎপন্ন হয়ে থাকে, তাইলে মারিয়াম আলাইহিস সালাম যে খেজুর গাছের খেজুর খেয়েছেন, এই খেজুরটা কোথায় পেয়েছিলেন? তার মানে খেজুর গাছ রাসূল জন্মের আগে উৎপন্ন হয়েছে না পরে? কিছু মানুষ এরকম থাকে, এরকম প্রশ্ন করে। লাউ গাছ হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেট থেকে তিনি যখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বিপদের টাইমে যখন পড়েছেন, এই বিপদের টাইমে পড়ার কারণে আল্লাহ তাআলা তাকে মাছের পেটেও জীবিত রেখেছিলেন। মাছের পেটে যে তাকে জীবিত রেখেছিলেন এবং 40 দিন পর মাছ তাকে উগলাইয়া দিল, দেওয়ার পরে তার মাথার উপরে একটা গাছ হয়েছিল। আপনারা বলেন তো, সেই মাছটার নাম কি? সেই গাছটার নাম কি? মাছ উগলাইয়া দেওয়ার পরে যে গাছের ছায়া তলে তিনি থেকেছেন, সে গাছটার নাম কি জানা আছে কি? লাউ কদু গাছের নিচে তিনি তিনাকে মাছ উগলাইয়া দিয়েছেন, সেই ছায়া তলেই তিনি সেখানে ছিলেন। সম্মানিত সুধী, তাহলে লাউ গাছ আর কদু গাছ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত থেকে হয়েছে, নাকি আল্লাহ তাআলা আগেই তৈরি করেছেন? কোনটা বলেন তো একটু? আগেই তৈরি করেছেন। সম্মানিত সুধী, এই ধরনের প্রশ্ন অনেকে করে। ওই ব্যক্তি উল্টা পাল্টা প্রশ্ন কইরা সেই বাবা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে ধমক দেয়, বলে, হুজুর, আপনি পায়খানা কি খেয়েছেন? বলতেছে এইটা মিষ্টি আর এইটা তিতা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি আকল থাকে, যদি তোমার জ্ঞান থাকে,
তাইলে তুমি বুঝতে পারবা কোনটা মিষ্টি আর কোনটা তিতা। যে পায়খানাটা টাটকা, এইটার উপরে মাছি বসে, বুঝতে হবে মাছি এমন এক জিনিসের উপরে বসে না, মাছি বসে এমন জিনিসের উপরে যেটা হচ্ছে টাটকা মিষ্টি দ্রব্য, এগুলোর উপরে মাছি বসে। বাজারে যাবেন, অনেক দোকানে দেখবেন ঢেকে রাখে না তো, এই যে ঢেকে রাখে না, আমরা যে খাই এই জিনিসটা খাওয়ার কারণে আমাদেরই মুখ বাড়ায় না, এই জন্য বুঝে শুনে জিনিস কিনতে হয়। সম্মানিত সুদী, মিষ্টির উপরে, মিষ্টি জাতীয় দ্রব্যের উপরে মাছি গিয়ে বসে। তো ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উত্তর করলেন যে মিষ্টি জাতীয়, মিষ্টি না হলে এই টাটকা পায়খানার উপরে গিয়া মাছি বসতো না। তার মানে বুঝতে হবে টাটকা পায়খানা এটা হচ্ছে মিষ্টি, এই জন্য মাছি এটার উপরে বসে। আর যেটা বাসি হয়ে গেছে, 2-3 দিন হয়ে গেছে, এইটার উপরে মাছি বসে না, বুঝতে হবে এইটা তিতা। সম্মানিত সুধী, যেমন ধৈর্য ছিল তেমন ছিল তার আকল। ধৈর্য প্রত্যেকটা বিষয়ের মধ্যেই থাকতে হবে। প্রত্যেকটা বিষয়ে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা ওই যে হাদিস শরীফের মধ্যে আমি আলোচনা করেছি, যদি প্রত্যেক বিষয়ে ধৈর্য ধারণ করতে পারেন, বিশেষ করে আসসাবরু আলাল মাআসি, আসসাবরু আলাত তা, আসসাবরু আলাল মুসিবা, এই 3 প্রকারের ধৈর্য যদি আমরা নিজেরাও নিয়ে আসতে পারি, মা বোনরা শুনছি মা বোনদের ধৈর্য কম, যদি মা বোনদের ভিতরে ওই ধৈর্যটাকে ফিট করতে পারি, তাইলে কি হবে, ওই দলে দলভুক্ত হয়ে আমরা বিনা হিসাবে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবো। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, ফেরাউনের দাসী তিনিও গিয়েছিলেন। মেয়েদের কিছু উদাহরণ দিচ্ছি, আমার ছেলেরা ভেবেন না, ভাইবেন না যে আমাদেরকে দিয়ে বলতেছে না, তার মানে হুজুর আমাদের পক্ষে, হুজুরের তো ছেলে, ছেলে মানুষও কিছু আছে একদম অধৈর্য, কিছু হইতে না হইতে বাহিরে তো কিছু করতে পারে না, ঘরের ভিতরে যায় যদি একটু শব্দ হয় স্ত্রীর সাথে, যদি একটু লবণ কম হয় তরকারিতে, স্ত্রীকে এমন পিটায় ও বাইরে কিছু করতে পারে না, বাইরে মানুষের সামনে বিলে, আর ঘরের ভিতরে গেলে স্ত্রীকে আচ্ছা হালে সাইজ করে, পান থেকে চোখ খসালেই সাইজ শুরু, আমার স্ত্রীকে সাইজ করতে হবে। সম্মানিত সুধী, আমি সেটা বললাম 3 বিষয়ে ধৈর্য ধারণ করতে হবে। ঘটনার দিকে আর যাব না। আমাদের আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা, তিনি অলরেডি আমাদের ভিতরে এসে পৌঁছিয়েছেন, তাকে বসিয়ে রেখে এখানে আলোচনা করা আসলে ঠিক হবে না। তিনি আমার চাইতে আরো অনেক বেশি জ্ঞানী মানুষ। সকলেই একবার তাকবীর দিই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের মাঝে আমাদের দ্বিতীয় বক্তা, আপনাদের সকলের সুপরিচিত মুখ, আমার দুলা ভাই, তিনি এসে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ সবাই বলে। তার মুখ থেকে আমরা কোরআন হাদিসের কিছু কথা শুনবো, শুনে এটার উপরে আমরা আমল করতে পারবো কি পারবো না? ইচ্ছা আছে তো? যাদের ইচ্ছা আছে একবার একটু হাত তুলে দেখায়। আমার ইনশাআল্লাহ ইচ্ছা আছে। কোরআন হাদিস থেকে তিনি কথা বলবেন। আমি শেষ একটা কথা বলে ছেড়ে দিতে চাই, সেটা হচ্ছে এই 3 প্রকারের ধৈর্য আমরা ধরতে পারবো তো ইনশাআল্লাহ। আসসাবরু আলাল মাআসি, গুনাহের পরিবেশ থেকে ধৈর্য ধারণ করা। আসসাবরু আলাত তা, ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করা। 3 নাম্বার আসসাবরু আলাল মুসিবা, বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করা। এই 3 প্রকারের ধৈর্য ধারণ কে কি করতে পারবো? একবার হাত উঠায় আল্লাহকে দেখায়। আল্লাহ তাআলা এখানে যারা উপস্থিত আছে প্রত্যেককে আল্লাহ তাআলা কবুল করে দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওই দলে দলভুক্ত হওয়ার তৌফিক দান করে দিন যাদের কিয়ামতের দিন কোনো হিসাব হবে না।
আল্লাহ তাআলা যা কিছু বলার তৌফিক দিয়েছিলেন, যা বলতে পারলাম, এইটার উপরে আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম সাথে সাথে আপনাদের প্রত্যেককে এই বিষয়গুলোর উপরে, এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।